কমন একটা প্রশ্ন প্রায় প্রতিদিনই আমাকে পেতে হয় যে ডাক্তারবাবু, দাঁতের ডাক্তার বলেছেন আমি কি সব ওষুধগুলো খেতে পারবো আপনার দেওয়া? বেশিরভাগ ক্ষেত্রে রক্ত পাতলা রাখার যে অ্যান্টিপ্লেটলেট ওষুধগুলো আছে, যেগুলো আমরা দিই হার্ট অ্যাটাক বা সেরিব্রাল অ্যাটাক যাদের হয়েছিল প্রিভেন্ট করার জন্য, সেগুলো নিয়ে এই প্রশ্নটা থাকে। এই ওষুধ দুটো কি? একটা অ্যাসপিরিন আর একটা ক্লোপিডোগ্রিল। এছাড়াও আরো অনেক ওষুধ আছে, কিন্তু বেসিক্যালি এই দুটো ওষুধ নিয়েই কিন্তু বিভিন্ন সার্জন এবং দাঁতের ডাক্তাররা চিন্তিত হন দাঁত তোলার আগে। কারণ যদি বেশি রক্ত পাতলা থাকে তাহলে ব্লিডিং হবে এই ভয়। কিন্তু এই আমাদের কনসেপ্টটা পাল্টে গেছে গত প্রায় 3 বছর ধরে। যদি কোনো পেশেন্ট শুধুমাত্র অ্যাসপিরিন খান 75 মিলিগ্রাম করে, তাহলে কিন্তু তিনি অনায়াসে দাঁত তুলতে পারবেন যখন ওই ওষুধটা খাচ্ছেন সেই সময়ও। এবং সেটা কিন্তু অপারেশনের ক্ষেত্রেও সত্যি। তার গলব্লাডার অপারেশন হতে পারে, তার শুধুমাত্র দুটো অপারেশন হয় না, একটা ব্রেনের অপারেশন, একটা স্পাইনাল কর্ডের অপারেশন। কিন্তু কেউ যদি ক্লোপিডোগ্রিল খায় তখন কিন্তু সেটা 7 থেকে 10 দিন বন্ধ রাখতে হয় অপারেশনের আগে।